হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব বন্ধুরা। স্পাইসি গার্লি চিকেন স্টিক। বাই দ্য ওয়ে, আমি শম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু একদম স্পাইসি বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা কিন্তু বিয়ে বাড়িতে করে থাকে বন্ধুরা, রেস্টুরেন্টে তো থাকেই। আর তোমরা একদম অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বাড়িতে করে নিতে পারবে বন্ধুরা। দেখতে থাকো আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপিটা করার জন্যে আমি কি উপকরণ নিয়ে নিচ্ছি বন্ধুরা, একদম কম খরচে কম সময়ে বাড়িতে তোমরা করে নিতে পারবে। দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে 2 চামচ ভিনিগার। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। চামচের সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তার জন্য একটা প্লেট চাপা দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। তার মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, দিয়ে দিলাম 10-12টা গোলমরিচ, 4টে কাঁচা লঙ্কা, আর 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি এবার পেস্ট করে নেব। তবে বন্ধুরা জল দেব না, জল ছাড়াই এটাকে আমি পেস্ট করব। তবে পুরো পেস্ট না, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এইরকম ভাবে পেস্ট করেছি। মশলাটা কিন্তু একদম পুরো পেস্ট হবে না, ঠিক এইরকমই তোমরাও করে নেবে বন্ধুরা। এবার দেখো আধ ঘন্টা পর আমি চিকেনটাকে বের করে এনেছি। এতে দিয়ে দিলাম স্পেশাল মশলাটা। ভীষণ চটপটে হয় খেতে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে বন্ধুরা। আর এইরকম একটা রেসিপি বাড়িতে করে খাওয়ালে বারবার খাওয়ার ইচ্ছে জাগবে মনে। দেখো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। অল্প খেলে এই রেসিপিটা কিন্তু একদমই মন ভরবে না বন্ধুরা। ভীষণ স্পাইসি হয় খেতে, সসের সাথে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। দেখো মাখানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আবারও আমি এটা মাখিয়ে নেব। চাইলে তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারবে, আমি চামচের সাহায্যে করছি। ভালো করে আমি এটা একদম মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দেখো এখানে কতগুলো স্টিক নিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলোকে ভরে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। বেশি দেব না, আমি 3 পিস করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে সব কটা চিকেন আমি স্টিকে ভরে নেব। তোমরা দেখতে থাকো। একদম অল্প উপকরণ দিয়েই আর একদম অল্প সময়ে এটা তোমরা বাড়িতে করে নিতে পারবে। একদম বিয়ে বাড়ির মতো খেতে হয় বন্ধুরা। তোমরা সবাই জানো এইরকম বিয়ে বাড়িতে যে স্টার্টার্সগুলো থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর নিমিষেই শেষ হয়ে যায় বন্ধুরা। দেখো এইভাবেই আমি সবকটা ভরে নিচ্ছি। দেখো নিচে যে মশলাটা রয়ে গেছে সেটা আমি এবার যে স্টিকগুলো বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব। সব কটার ওপরে ওপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা স্টিক হয়ে গেছে। আমি এখানে 8খানা স্টিক বানিয়েছি।
দেখতেই পাচ্ছ মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের একটু সামনে থেকে দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টস করে জানাবে। দেখো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। এবার আমি স্টিকগুলো দিয়ে দেব। আমি একসাথে সবগুলো দেব না, আমি প্রথমে 4টে স্টিক দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে, এটা একদম আস্তে আস্তে হতে থাকবে। দেখো আমার এক পিঠটা হয়ে এসেছে, এক পিঠটা লাল হয়ে গেলেই এইভাবে আমি উল্টে দেব। দেখো আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা আমার হয়ে গেছে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে এভাবেই তোমরা ভেজে নেবে বন্ধুরা। এটাতে বেশি তেল দেওয়ার দরকার নেই, একদম অল্প তেল দিয়েই এটা করা হয়ে যাবে। দেখো আমি উল্টে দিলাম, এক পিসটা লাল হয়ে গেছে। যেহেতু চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই একদম অল্প সময় লাগবে। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভেজে নিতে হবে। আমি আর তেল দেব না, এই তেলেই বাকি স্টিকগুলো আমি ভেজে নেব বন্ধুরা। দেখো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। এত স্পাইসি আর এত সুস্বাদু হয় খেতে, একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। দেখো এটারও আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যখনই তোমরা বাড়িতে করবে একটু বেশি করে করবে। একদম দোকানের মতো আর বিয়ে বাড়ির মতো খেতে হয় বন্ধুরা। আমি যেইভাবে করলাম একবার করে দেখবে তোমরা, আর ছোট্ট একটা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবটাই তুলে নিচ্ছি। এবার তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা কেমন হয়েছে, একদম স্পাইসি না আর একদম লোভনীয়, একদম দোকানের মতো হয়েছে কিনা বন্ধুরা বলো, ছোট্ট একটা কমেন্টস করে জানিও। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। বাচ্চা থেকে বড় এটা খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা। আমি সসের সাথে পরিবেশন করলাম, তোমরাও সসের সাথে খেও বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।